দলিল কোথায়? 9 নম্বর সূরা 10 নম্বর পারা 16 নম্বর সূরাতুত তাওবা আয়াত শরীফ নম্বর 94 মদিনায় অবতীর্ণ সূরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে খাজা এনায়েত করে আমাদেরকে দেখে বলেছে ধরে বলেন আল্লাহ বলেন ওয়াসায়াল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে তোমাদের আমল আমি দেখি, আমার রাসূল দেখে। যে ব্যক্তি দেখতে পায় সে জিন্দা না মরা? আল্লাহ বলেন অন্য আয়াতে 9 নম্বর সূরা 11 নম্বর পারা 16 নম্বর রুকু সূরাতুত তাওবা আয়াত শরীফ নম্বর 105 মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ বলেন ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলে আমি দেখি, আমার রাসূল দেখে, মুমিনে কামেল তোমাদেরকে দেখতে পায়। তাহলে খাজা এনায়েত করে আমাদেরকে দেখে, এটা বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া মিল্লাতিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুফিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলা। আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। খারাপ লাগবে? আমরা খাজা এনায়েতপুরী কদমে আসছি এখান থেকে কিছু দয়া নেওয়ার জন্য নাকি? সকালে দেখলাম জাকের ভাইরা চোখে পানি নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। কিছু জাকের দেখলাম দরবার শরীফের দেওয়ালগুলো ধরে কাঁদতেছে। কিছু জাকিরকে দেখলাম গাছ ধরে ধরে কাঁদতেছে। এই আশেকদেরকে কিভাবে বোঝাবেন বলে? জাকের ভাইরা দরবার শরীফ থেকে বের হচ্ছে, আর কিছু জাকের ভাইদেরকে দেখলাম ফিরে ফিরে তাকাচ্ছে, দরবারের গম্বুজ গুলো দেখতেছে। আমরা ওলিদেরকে ভালোবাসি কেন জানেন? খাজা এনায়েতপুরী কদমে কেন আসি জানেন? খাজা এনায়েতপুরীর কদম মোবারকে আসার কারণ হলো একজন মানুষকে ভালোবাসে 4টা গুণের কারণে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো কামালিয়াত, 2 নম্বর হলো জামালিয়াত, 3য় নম্বর হলো কারাবাত, 4র্থ নম্বর হলো ইহসান। সুবহানাল্লাহ। কামালিয়াত হলো আল্লাহ প্রদত্ত ইলম,
জামালিয়াত হলো সুন্দর চেহারা, কারাবাত হলো নৈকট্য, ইহসান অর্থ দয়া করা। সুবহানাল্লাহ বলেন। খাজা এনায়েতপুরীর মধ্যে এই চারটা গুণ ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? তাহলে এই দরবার থেকে আমাদের দয়া নেওয়ার দরকার আছে কিনা? চারটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে তরিকতের ওয়াজ, শরীয়তের ওয়াজ, হাকিকতের ওয়াজ, মারুফতের ওয়াজ, সারাদিন সারা রাত্রি খাজা এনায়েতপুরে আল্লাহর ওলিদের কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? খাজা তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মাওলা তোমার বলেন আমি পাপী অপরাধী, খাজা তোমার আমি কামেল পীরে মুরিদ গো হইয়া দেবী দেশে ঘুরি, মোলা তোমার বাবার লাগিয়া আমি খাজা বাবার মুরিদ গো দেবী দেশে ঘুরি, মোলা তোমার বাবার তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? বলেন তুমি দয়া না করিলে আমার হবে আমি পাপী অপরাধী, মোলা তোমার লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ আসমান বলে এক আল্লাহ, সবাই জমিন বলে এক আল্লাহ। বলেন আসমান বলে আহা জমিন বলে আমার নূর নবী বলে এক আল্লাহ, আমার খাজা বাবা বলে এক আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমরা ধন্য এমন একজন মহাকামেলের সন্ধান পেয়েছিলাম। জোরে বলেন ঠিক কিনা? আজকে যার কদম মুবারকের ওসিলার কারণে, যে মহানলির কারণে আজকে বাংলা, আসাম সহ সারা বিশ্বের মধ্যে যেখানে এই খানদানের মুরিদ থাকুক না কেন, রসুল প্রেমের জজবা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ ভাইরা আমার, আমি বলেছিলাম চারটা গুণের কারণে একজন মানুষকে ভালোবাসে। খাজা এনায়েতপুরীর কাছে যেই সমস্ত মানুষ আসত, ওনার কাছ থেকে এলমে তরিকত, এলমে শরিয়ত, এলমে মারুফত, এলমে হাকিকত শিখত কিনা? এই এলম দিয়েছেন কে? জোরে বলেন। রাসূলুল্লাহ দরবারে সারলে খোদা মনে থাকে, এটা হলো জামালিয়া। সুবহানাল্লাহ বলেন।
রাসূল পাকের দরবারে এক আনসার সাহাবী, গরিব সাহাবী। এই আনসার সাহাবীটা সন্তানও সাহাবী, বাবাও সাহাবী, কিন্তু গরিব, ঘরের চুলায় আগুন জ্বলে না। বিবির কাছে গেলেন, বলে বিবি আজকে কয়েকদিন না খাওয়া, ঘরের চুলায় আগুন জ্বলে না, সন্তান না খেয়ে কষ্ট করে, কিছু খাবার কি ঘরের মধ্যে আছে? আনসার সাহাবীর বিবি বললেন, ঘরের মধ্যে আজকে কয়েকদিন খাবার নাই। ও নবীর সাহাবী, শুনেছি রাসূলুল্লাহর দরবারে গেলে নাকি, রাসূলুল্লাহর কদম মোবারকে গেলে নাকি, রাসূলুল্লাহর চেহারা দেখলে নাকি ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যান সন্তান কিনে রাসূলুল্লাহর দরবারে চলে যান। আল্লাহু আকবার বলেন। খাজা বাবা এনে পুরি আশেকে মদিনার, চেহারাতে ছিল গোজার নূরেরই বাহার, চেহারাতে ছিল গোজার নূরেরই বাহার। মারহাবা বলেন। ওই আনসার সাহাবী ছোট বালককে নিয়া রাসূলুল্লাহর দরবারে যাবে। ওই বালকের মা ডাক দিয়া বললেন, এ বালক, রাসূলুল্লাহর দরবারে যাইবা। এবার বালকের সামনে নিয়া ওই নবীর সাহাবীর বিবি একটা তরবারি দিলেন কোমরের মধ্যে। হুকুমের দরবার এখনই শেষ হবে। আমার আলোচনা এখানেই দিতে আল্লাহ। আসসালামু আলাইকুম।